কালকে যেমন হাইপ উঠলো যে এমপি পুত্র ছাড়া পাইল না, আজকে কিন্তু সেই হাইপটা নিচে নেমে গেল, ডাউন হলো এবং একটা সমালোচনার জায়গাও তৈরি হলো। গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে একজন এমপির পুত্রকে চাঁদাবাজির অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল বা আটক। সেই আটকের পর বেশ কালকে চাঞ্চল্য তৈরি হয়েছে। কালকে রাতের বেলায় যে এমপি পুত্র ছাড় পাচ্ছে না, তাহলে সরকার খুব শক্ত অবস্থানে। আজকের ডেভেলপমেন্ট হলো যে সেই এমপি পুত্রকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। মুচলেকা হলো যে আর কখনো চাঁদাবাজি করবে না। এইটা খুব শক্ত অবস্থান, বোঝা যায় না সরকারের। এটা হচ্ছে মন্দের ভালো। আপনি একটু করলেন একেবারে, ধরেন এই এর ব্যাকগ্রাউন্ড যদি সজীব, খায়রুল ইসলাম সজীব, তার বাবা হচ্ছেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম। আজহারুল ইসলামের পুত্র খায়রুল ইসলাম সজীব, তিনি একটু ছাড় পেলেন। এটাও ঠিক, এটা নিয়ে বিতর্ক হবে নিশ্চয়ই। অনেকে বলবেন যে তাহলে আইন কি সবার জন্য সমান না? অন্যরা যদি এই একই অপরাধে তাদেরকে আটক করা হতো, তাহলে কি মুচলেকা দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হতো পরিবারের কাছে, নাকি তার বিরুদ্ধে মামলা করে পুলিশ আদালতে তুলতো এবং আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিত? সেটাই করত। তো তিনি এটা পেলেন, খায়রুল ইসলাম সজীব। হ্যাঁ, এইটুক বলা যায় যে তাকে আটক করা হয়েছে, মুচলেকে নেওয়া হয়েছে, এর মধ্য দিয়ে সে ভবিষ্যতে একটা আর করবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। এটাও নাও হইতে পারত। আমাদের দেশে যা হয় যে এমপি পুত্ররা, বা এমপি তো পুত্র দূরের কথা, এমপির ঘনিষ্ঠ, মন্ত্রীর ঘনিষ্ঠ বহু মানুষ চাঁদাবাজি করে, দুর্নীতি করে, লুটপাট করে, নানা রকম সমাজে অনাচার করে। সেগুলো মানুষ চেয়ে চেয়ে দেখে। যেহেতু তারা ক্ষমতাসীন, সুতরাং তাদের নৌকো স্পর্শ করতে পারে না কেউ, এবং তারা পার পেয়ে যায়, ধরা ছোঁয়ার বাইরে থাকে। পুলিশ কখনো তাদেরকে ধরে না, বরং যাদের ব্যাকগ্রাউন্ড দুর্বল তাদেরকে পুলিশ তাদের উপর বীরত্ব দেখায়। সেই বীরত্ব দেখাতে যে আমরা দেখলাম চট্টগ্রামে একজন জাতীয় দলের যে খেলোয়াড়, ক্রিকেটার, সেও ধরাশায়ী হয়েছে এবং রীতিমতো এটা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যাই হোক, অনেক নাটকীয়তার পর সেই ঘটনার একটা সমাপ্তি ঘটছে। ওসি ট্রান্সফার হয়েছে, সংশ্লিষ্ট যারা ছিল এই নির্যাতনের সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই ঘটনাটা একটু কালকে যেমন হাইপ উঠলো যে এমপি পুত্র ছাড়া পাইল না, আজকে কিন্তু সেই হাইপটা নিচে নেমে গেল, ডাউন হলো এবং একটা সমালোচনার জায়গাও তৈরি হলো। বলা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদি বলছেন, সজীবের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়গুলো যাচাই বাছাই করা হয়েছে। সূত্র বলছে, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করে সজীবের লোকজন। পরে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেওয়া হয়। ওই শিল্প গ্রুপের বাইরেও বিভিন্ন কারখানার পণ্যবাহী গাড়ি আটকে দিয়ে টাকা আদায় এবং জুটের ব্যবসা নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ রয়েছে। সজীব নিজে জেলা যুব দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। পরে হেফাজতে নেওয়ার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। এটাও ভালো একটা পদক্ষেপ, যে সাথে সাথে সংগঠন থেকেও তাকে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওই যেটা হলো, ফাইনালি আইনটা থেকে গেল, ক্ষমতার কাছে আইন এসে থেকে গেল। যেহেতু সজীব
এমপি পুত্র, সুতরাং তাকে মুচলেকা দিয়ে পাঠানো হলো। এইটা এক ধরনের মানে সবকুল রক্ষা করার মতন। এইরকম আগে আমরা দেখেছি যে আপনাদের মনে আছে, তিনি নেই এখন, ছাত্র দলের সভাপতি ছিলেন পিন্টু, নাসিরুদ্দিন পিন্টু। তাকে কিন্তু এই জমি জমার কোনো একটা বিরোধে, কোনো এক মানে নিজের দলেরই ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধের জেরে তাকে আটক করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। পরে হাসিনার সময় তাকে অন্য মামলায় লম্বা সময় ধরে কারাগারে রাখা হয় এবং কারাগারেই তার মৃত্যু হয়। তো বেগম খালেদা জিয়ার সময়ও এমপিকেও কারাগারে নেওয়া হয়েছে, এরকম একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে। এখানেও এমপি পুত্রকে যদি একদম অন্যদের মতন যদি কঠোর অ্যাকশন নেওয়া হতো, তাহলে একটা বার্তা যেত যে ক্ষমতাসীন দলের নেতাকর্মী যদি কোনো অপরাধে জড়িত হয়, দল সরকার ক্ষমা করবে না। সেরকম একটা শক্ত অবস্থান এখানে দেখানো গেল না দর্শক।